আলহামদুলিল্লাহ, সেটা হলো যে আল্লাহ পাকের কাছে বহুত বহুত শুক্রিয়া। কালকে যে ঘটনাটা ঘটছিল সেটা আল্লাহ পাকের মেহেরবানি। কোথায় কী হতো বোধহয় আল্লাহ ভালো জানে। কারণ ওরা তো সৌদি আরব সহ আরও কয়েকটা দেশে ড্রোন হামলা চলছে। ইরান, যেটা ইসরায়েলের হামলার প্রেক্ষিতে আমেরিকান ঘাঁটিতে, এগুলোর আবার কিছু কিছু প্রোটেকশনও হয়েছে। প্রোটেকশন হয়ে দিক চেঞ্জ হয়ে চলে গেছে, তাতে দেখা যাচ্ছে যে কোনো জায়গায় পড়তেছে। এবং বুর্জ বাড়িয়া যেটা দুবাইয়ের যে বড় বিল্ডিং, তার পাশে আজকে একটা দুপুরবেলা হয়েছে এইরকম। তো তাতে এটা আমাদের একটা ভয়ের কারণ ছিল, তাছাড়া আর এমন কোনো ভয়ের কারণ ছিল না। ও গতকালকে জেদ্দা থেকে ও গতকালকে আসার কথা ছিল রাত্রে, জেদ্দা থেকে ও দুবাই ওদের ট্রানজিট, মাঝপথে ওরা আবার ব্যাক করে ফ্লাই নিয়ে আসছে। তারপরে সন্ধ্যা পর্যন্ত ওরা তো ওই অবস্থায় ছিল। পরবর্তীতে রাত্রে ওদেরকে এমিরেটসের যেহেতু ওরা পেয়েছিল, প্যাসেঞ্জার ছিল, ওরা নিয়ে তারা হোটেলে রাখছে। আজকে সর্বশেষ খবর যেটুকু আমার জানা সেটা হলো যে বাংলাদেশ বিমান ওই এমিরেটসের বিমানে ওরা আর আসতে পারবে না, কারণ এমিরেটসের বিমান যেহেতু দুবাই হয়ে আসা, তো দুবাইয়ের ওইটা বন্ধ আছে ফ্লাইটটা। এখন বরাবর ঢাকা জেদ্দা যে বিমান আছে এইটার একটা পারমিশন আছে। তো এখান থেকে বাংলাদেশ বিমান যাবে, গেলে ওইটাতে ও রিটার্ন 10টা 35 রাতে সে ওইটাতে উঠতে পারে, এইরকমই একটা সম্ভাবনার কথা হয়েছে। ওখানকার হাই কমিশনার ওর সঙ্গে যোগাযোগ করছে, করে ওর একটা টিকিট ম্যানেজ করে দিয়েছে বাংলাদেশ বিমানে। এবং সেটাতে ও আল্লাহ পাক যদি সব কিছু ঠিক রাখে রাত 10টা 35 উঠবে এবং আগামীকালকে সকালে 8টা সাড়ে 8টার মধ্যে আসবে বলে কথা হয়েছে। এই পর্যন্তই হয়ে আছে আমার সর্বশেষ। নিশ্চিত না, আমি 5 মিনিট আগে ওর একটা মেসেজ পাইছি, 5-7 মিনিট আগে। সেটা বলছে ওই বিমান আসা সাপেক্ষে আমাদের যাওয়া নির্ভর করছে। তা আমার মনে হয় বিমানটা এটা যাবে, এটাও কনফার্ম। আমি আমার এক ভাতিজা চাকরি করে এনএসআইয়ে, ওর কাছ থেকে শুনলাম যে হ্যাঁ না, বিমান যাবে, এটা কনফার্ম। আশা করা যায় আগামীকালকেও ফিরবে। না, আমি 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 চাইবো যে আল্লাহবাক সকলকে সহি সালামতে দেশে ফিরে নিয়ে আসুক, সকলকেই। এবং আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ সরকারের কাছে যে ওর জন্য স্পেশালি একটা টিকিটের ম্যানেজ করেছে, কারণ ওর তো বাংলাদেশ বিমানের কোনো টিকিট ছিল না, ওর রিটার্ন টিকিট ছিল আমেরিকাতে। এটা করাই দিয়েছেন, এর জন্য আমি একটা শুক্রিয়া আদায় করি আল্লাহ পাকের কাছে। এবং ওর মতন করে সবাই যেন ধীরে ধীরে সব চলে আসতে পারে এবং কোনো জোর ঝামেলা ছাড়াই, এটা দোয়া থাকলো আমার। না, এগুলো তো রাজনৈতিক বিষয়, এগুলো নিয়ে আমি খুব একটা বেশি মাথা খাই মানে। তবে এইটা আমার কাছে ওটা অস্বাভাবিক এবং কেমন যেন একটা লাগে যে একটা দেশের রাজাকে আর এক দেশের রাজা মেরে ফেলবে, পৃথিবীটা কী। তা আমরা তাই বসে আজকে ওই আলোচনা হচ্ছিল আমাদের বন্ধু বান্ধবের মধ্যে। এক্ষুনি আমি ব্যাংক থেকে আসলাম, তো ওখানে বলতেছে যে আল্লাহর বোধহয় কিয়ামত আর দেওয়া লাগবে না, তার আগেই কিয়ামত আমরাই নিয়ে নেব। তো এটা অনুচিত, এটা উচিত না। না, আমরা আমরা নিজেরা কোনো সাজেস্ট করি না, বা আমাদের ওই রকম কোনো নিজেদের মনোবাঞ্ছনাও নাই যে ও রিটায়ারমেন্টের পরে কী করবে। আমার ধারণাও ক্রিকেট নিয়েই থাকবে। ক্রিকেট যে খালি খেলোয়াড়ই আছে তা তো না, ক্রিকেট মাঠের বাইরেও অনেক কাজ আছে। ও যেভাবে একজন খেলা পাগল ছেলে, আমার মনে হয় ক্রিকেট সহজে থাকতে পারে।